तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। ছাদের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে ইউটিউব দেখছে খুব মনোযোগ সহকারে, আর মুচকি মুচকি হাসছে। মাঝে মাঝে তো বলে উঠছে, উফ, কেন এত ভালো লাগে ওরে, মনে হয় কাছে এনে গাল টেনে ধরে গুলু গুলু করে দিই। ভীষণ কিউট। আম্মু নিচে থেকে চিল্লিয়ে বলে উঠল, কিরে, তোকে না ছাদ থেকে কাপড় নিয়ে আসতে বললাম? বৃষ্টি আসবে এখনই। আসছি আম্মু। ইস, সারাদিন খবর নয়, যখনই ওটা একটু দেখতে লাগি, এটা কর ওটা কর, এটা এনে দে ওটা এনে দে। ধুর, মনে হয় আমি যেন কোনো কাজই করি না। বিরক্ত কণ্ঠে কথাগুলো বলার পর আবারও ফোনের দিক তাকাতেই যেন সব ভুলে গেল সে। ইনস্টাগ্রামে ঢুকতেই প্রথমেই থেয়ং এর ছবি, ব্ল্যাক শার্ট, জোস লাগছে বলি একটা স্ক্রিনশট নিল। হঠাৎ ঝমঝম বৃষ্টি, চমকে ওঠে। ও শিট, মা আজকে আমাকে খেয়ে ফেলবে। হুড়মুড় করে আম্মু উঠে আসে পড়ে এবং রাগি চোখে তাকিয়ে বলে, কখন থেকে বলছি কাপড় তুলতে, ফোন হাতে থাকলে আর কোনো দিকে নজর থাকে না, তাই না? না মানে তুলছিলাম আর বৃষ্টি এসেছে, আম্মু বলল। তাই না? এইখানে দাঁড়িয়ে ফোন টিপছিস আর বৃষ্টির দোষ। এই ফোন না একদিন ভেঙে গুঁড়ো করে তোরে পানির সাথে গুলাই খাওয়াই দিব, জানোয়ার মেয়ে একটা। বলে আম্মু তাড়াতাড়ি কাপড় তুলে নিয়ে চলে গেল ভেতরে। ইস, আম্মু খালি বকে। কই, আমি একটু আমার জানটারে দেখছিলাম, মুডটাই নষ্ট করে দিল। বলে আবারও সিঁড়ির ঘরের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে ফোন টিপতে লাগে আর মুচকি হাসে। এর ভেতরে মেঘ ডেকে ওঠে, চমকে ওঠে ভেতরটা। অনুভব করে কেউ ওর কাঁধে হাত দিয়েছে। পিছনে তাকাতেই দেখে থেও। চমকিত গলায় বললে, তুমি এখানে? থেও মুচকি এসে বলল, ভয় পাচ্ছ তো, তাই আমি এখানে। বৃষ্টিতে ভিজবে আমার সাথে? অবাক চোখে তাকিয়েছিলে। মাথা নাড়িয়ে বললে, হুম, এই সুযোগ কেন ছাড়বো আমি? সে হাত ধরে বৃষ্টিতে নিয়ে গেল তোমাকে এবং তোমাকে বলল, লেটস ডান্স। তুমি লাজুকভাবে উত্তর দিলে, আমি পারি না ভালো। থেও তোমাকে বলল, আমি তো আছি। বলে হাত বাড়িয়ে দিয়ে হাত ধরে কাছে আনে এবং ডান্স শুরু করে। এরপর তোমার ছোট্ট বোনটা উপরে আসে, এসে দেখে তুমি নাচছো। ও তোমাকে বলল, আপু, ও আপু, আপু। তোমার চোখ বন্ধ করে এমন ঘুরতে দেখে পিচ্ছি মেয়েটা বেশ ভয় পেয়ে যায় এবং ভয়ে মাকে ডাকতে শুরু করে। মা, মা, আপুর কি যেন হয়েছে, বৃষ্টিতে ভিজে ভিজে নাচছে। আম্মু দৌড়ে উপরে আসে, দেখে হ্যাঁ, মেয়ে আমার নাচছে বৃষ্টিতে। আম্মু জোরে করে ডাকে, কিন্তু কোনো সাড়া নেই, যেন বধির হয়ে গেছো তুমি। তাই আর না পেরে আম্মু রেগেই বৃষ্টিতে ভিজতে ভিজতে তোমার কাছে যায় এবং হাত টেনে ধরে রাগী গলায় বলল, এই কি হয়েছে তোর? তুমি চমকে তাকাও আম্মুর দিকে এবং বলো, আম্মু তুমি? বলে এদিক ওদিক তাকাতেই দেখো থেয়ং নেই। তোমার আম্মু বলল, ছাদে বৃষ্টির ভিতর একা একা ঢিমনির মতো নাচছিস কেন? তুমি মাথা চুলকাও। কি, চোখে রঙিন স্বপ্ন উঠছে? যদি জ্বর আসে তারপর বুঝাবো মজা। যা নিচে যা। ঠোঁট ফুলে নিচে নেমে যাচ্ছ এবং ভাবছো, ইস, কত ভালো একটা স্বপ্ন, সব নষ্ট করে দিল। অবাক হচ্ছ? তোমার কথা আমি জানলাম কি করে? অবাক হওয়ার কিছু নাই, কারণ এই গল্পের নায়িকাই তুমি। তোমার একটা ছোট্ট নাম রাখি, তোমার নাম লুজিয়া। তুমি কি ভেবেছ আমি জানি না এই পাগলামি কিসের জন্য? আমি বলছি, এই পাগলামি হচ্ছে বিটিএস এর জন্য। না না, ভুল করবে না, এটা কোনো মানুষের নাম না, এটা একটা বয় ব্যান্ডের নাম, তাও আবার দেশের বাহিরে, দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ড বিটিএস।
তবে এই গল্প কিন্তু তোমাকে শোনাচ্ছি না লুজিয়া, আমি শোনাচ্ছি তোমার বন্ধুদের। চলো বলা যাক শুরুটা কিভাবে হয়েছিল। শোনো তবে, লুজিয়ার বাবা একজন সফল বিজনেসম্যান। উনি বিয়ে করেছিল প্রেম করে, বউকে ভীষণ ভালোবাসে। একটা সমস্যার জন্য ওনার স্ত্রী মা হতে পারছিলেন না। অনেক ডাক্তার ওষুধপাতি খাওয়ার পর লুজিয়ার জন্ম হয়। লুজিয়া ভীষণ মিষ্টি একটা মেয়ে। যখন বড় হতে লাগে, চেহারার মাধুর্য যেন আরো ফুটে বের হয়। ওর চোখের দিকে যদি কেউ একবার একভাবে তাকিয়ে থাকে, মায়ায় পড়ে যাবে নিশ্চিত। লুজিয়া রং সাদা ফর্সা, আর চুলগুলো কালো কিসকিসে। লুজিয়ার চুলের ওপর বান্ধবীর যেন ফিদা ছিল, আর এই জন্য লুজিয়া একটু বেশি ভাব নিত। চলো গল্পে আসা যাক। লুজিয়া তখন ক্লাস 8-এ পড়ে। বাবার শার্ট টানছে। বাবা বলল, কি হয়েছে তোমার লুজিয়া? লুজিয়া বলল, বাবা আমাকে একটা ফোন কিনে দাও না প্লিজ। বাবা বলল, এইটা কি কথা? তুমি সবে মাত্র ক্লাস 8-এ পড়ো, ফোন দিয়ে কি করবে? না না, আমি তোমাকে ফোন দিব না, তুমি আরো বড় হও। লুজিয়া বলল, বাবা আমি বড় হয়েছি, আর কত বড় হব? দেখো আমি এখন তোমার ঘাড় পর্যন্ত চলে আসছি। বাবা মুচকিয়ে আসে এবং বলে, আরে এটা সে বড় না, আম্মুকে ডাকো যাও। লুজিয়া বলল, বাবা কেন এড়িয়ে যাচ্ছ? আমার বান্ধবীদের ফোন আছে। কই তাদের বাবা মা তো মানা করে না। লুজিয়ার বাবা ধমক সুরে বলল, লুজিয়া মুখে মুখে কথা বলবে না একদম, বলেছি না কিনে দেব না। লুজিয়া বাবার ধমক শুনে কেঁদে ফেলে। বাবা বের হয়ে যায় রুম থেকে। লুজিয়া নিজেকে রুমে বন্ধ করে রাখে। আম্মু অনেক ডাকাডাকি করে, কিন্তু লুজিয়া বের হয় না। রাতে যখন বাবা বাসায় আসে, লুজিয়ার আম্মু লুজিয়ার বাবাকে সব খুলে বলে। বাবাকে দরজা ধাক্কায় ধাক্কায় ক্লান্ত, কিন্তু লুজিয়া দরজা খুলে না। বাবা বলল, লুজিয়া সোনা মেয়ে আমার, আচ্ছা দরজা খুলো, আমি তোমাকে ফোন কিনে দিব, প্রমিস। বলতেই মুহূর্তেই লুজিয়া দরজা খুলে দিল। লুজিয়া বলল, সত্যি? বাবা বলল, হুম হুম, কিন্তু শর্ত আছে, তুমি যদি জেএসসি পরীক্ষায় গোল্ডেন পাও তাহলে। লুজিয়া বলল, কি, তুমি এখনই প্রমিস করেছো বাবা? বাবা বলল, হ্যাঁ, কিন্তু আমি তো বলিনি কবে কিনে দেব। লুজিয়া বলল, এর মানে এটাই যে আমি গোল্ডেন না পাইলে ফোন পাবো না, তাই তো? বাবা বলল, আমি যেহেতু প্রমিস করেছি ফোন কিনে দেব, গোল্ডেন পাইলে স্মার্টফোন কিনে দিব, আর না পাইলে নোকিয়া 1200 সেট কিনে দিব, রাজি? আম্মু খিলখিল করে হেসে ওঠে। লুজিয়া বলল, বাবা এটা কিন্তু একদম ঠিক না। আম্মু বলল, একদম ঠিক, পড়াশোনা করো, যদি ফোন চাও এখন চলো খেয়ে নিবে। লুজিয়া রাতে শুয়ে শুয়ে ভাবে, সে এমনিতেই 7 ঘন্টা পড়ে, এতে গোল্ডেন কি আসবে না? একটা ফোনের জন্য এত কষ্ট করবে? পরে ভাবে, থাক, এত খাটনি করা যাবে না, মার ফোন তো আছেই, চুরি করে করে মাঝে মাঝে গান টান শুনবে। পরের দিন লুজিয়া স্কুলে যায় এবং ফ্রেন্ডের সব কথা বলে। ফ্রেন্ডরা যেমন হয় আর কি, খুব সান্ত্বনা দিল তাকে। কিন্তু লুজিয়ার ক্লোজ ফ্রেন্ড মাহি মাহি বলল, লুজিয়া হয়েছে তো, ছাড় এখন। শোন, কাল না আমি একটা কোরিয়ান ড্রামা দেখেছিলাম, সেখানে একটা গান আমার খুব ভাল লাগছে। আমি গানটা সার্চ দিয়ে বের করতে এমন একটা জিনিস দেখি, মানে একটা ব্যান্ড, ভাই বিশ্বাস করবি না, ওরা তো জোস গায় আর ডান্স করে, OMG, পুরাই ফিদা আমি। শুনবি গান তুই? লুজিয়া বলল, শুনি। মাহি বলল, অডিও কিন্তু। লুজিয়া বলল, শোনাবি তো আগে। মাহি লুজিয়ার কানে হেডফোন দিয়ে দেয়। লুজিয়া পুরা গান শোনায় এবং ওর শেষ কমেন্টস ছিল এমন যে, হুম, ভালোই। মাহি বলল, আমার এমবি নাই, না হলে তোরে দেখাতাম। উফ, ওরা জোস রে। লুজিয়া বলল, নাম কি ব্যান্ডের? মাহি বলল, BTS, কোরিয়ান বয় ব্যান্ড। খুব একটা ইন্টারেস্ট না দেখিয়ে লুজিয়া বলল, ওহ তাই। বাসায় গিয়ে লুজিয়া ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে বসে। হঠাৎ মাহির কথা মনে হয়, তাই মার ফোনটা চুরি করে ছাদে চলে যায় এবং ইউটিউবে ঢুকে BTS লিখে সার্চ করে। অনেকগুলো ভিডিও বের হলো। লুজিয়া একটু ইন্টারেস্ট নিয়ে একটা ভিডিও দেখতে লাগে। সেটা একটা স্ট্রেস প্রোগ্রাম। অন্ধকার থেকে মাইক হাতে বের হয় একটা ছেলে। ওরে দেখেই লুজিয়া অবাক হয়ে যায়। একের পর একজন বের হয়, কিন্তু লুজিয়ার ওই ছেলেকে ভালো লাগে।
লুজিয়া আরও কিছু ভিডিও দেখে এবং একটা বড় রকমের ক্রাশ খেয়েও আসে ছেলেটার উপর। খুব ভয়ে ভয়ে ফোনটা চালাচ্ছে, কিন্তু তাও খুব মজা পাচ্ছে। হঠাৎ মায়ের পায়ের শব্দ পেয়ে তাড়াতাড়ি ফোন নিয়ে গিয়ে যেখানে ছিল সেখানে রেখে দেয়। লুজিয়া শুয়ে শুয়ে ছেলেটার কথাই ভাবছে। এরপর বইয়ের দিকে তাকিয়ে ভাবে, না, এইবার আমার গোল্ডেন পেতেই হবে। লুজিয়া ফোনের জন্য যেখানে 7 ঘন্টা পড়তো সেখানে 10 ঘন্টা পড়ে। বাবা মা তো খুব খুশি মেয়ের উপর। 4 মাস পর জেএসসি লুজিয়া পরীক্ষা দিল এবং সে শুধু গোল্ডেন না, স্কুলের ভিতর সবচেয়ে ভালো রেজাল্ট করে। সবাই খুব খুশি। লুজিয়া তাড়াতাড়ি বাসায় যায়। ওই বাবার আদর নিবে না তো গিয়েই বলে, বাবা আমার ফোন। আম্মু বলল, কি মেয়ে রে, তুই এখনো ভুলিসনি? লুজিয়া বলল, বারে, এত পড়াশোনা এমনি এমনি করেছি, ফোনের জন্য ভুলবো কেন? বাবা বলল, ওকে ওকে, কদিন ওয়েট করো। লুজিয়া বলল, আম্মু বাবাকে বলো এটা কিন্তু কথা ছিল না, দূর ভাল লাগে না, বলে ঘরের ভেতরে চলে যায় আর বের হয় না। লুজিয়া রাতে ঘুমিয়ে পড়ে এবং স্বপ্ন দেখে বিটিএস ব্যান্ড স্টেজে গান গাচ্ছে আর সে নিচে দাঁড়িয়ে খুব মজা করছে ফ্রেন্ডের সাথে। এর ভেতর তার ক্রাশ আসে, তার দিকে তাকিয়ে গান বলে। লুজিয়া চোখই সরে না, আর বান্ধবী মাহি পিছন থেকে ঠেলা দেয়। লুজিয়া ঘুরে পিছনে তাকাতেই ঘুম ভেঙে যায়। লুজিয়া ঘুম থেকে উঠেই মুচকি আসে, বেশ সুন্দর একটা স্বপ্ন ছিল আজ। ফ্রেশ হয়ে দরজার বাইরে আসতেই দেখে দরজার কাছে নতুন একটা বক্স। তাড়াতাড়ি বক্সটা ওপেন করে দেখে গোল্ডেন রঙের শাওমি ফোন। লুজিয়া দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। লুজিয়া বলল, থ্যাঙ্কস বাবা। বাবা মুচকি এসে বলল, তোকে প্রমিস করেছি, কিভাবে ভঙ্গ করব? এটা আমি আরো 2 মাস আগে কিনেছি। আমি জানতাম আমার মেয়ে ফার্স্ট হবে। আচ্ছা শোন, আমি চার্জ দিয়ে রেখেছি, সিমটাও আছে, আর আমাদের নাম্বারগুলো সেভ আছে, তবে একটা শর্ত। লুজিয়া বলল, কি? বাবা বলল, ফেসবুক ব্যবহার করতে পারবে না সোনা। লুজিয়া বাবার কথা মেনে নিল, কারণ তার ইউটিউব হলেই হবে। ফোন নিয়ে ঘরে যায়, গিয়ে এমবি কিনে ইউটিউবে ঢুকে আর গান দেখতে শুরু করে। লুজিয়া বলল, এখানে সব ছেলেগুলোই কিউট, কিন্তু একটু বেশি কিউট, কিন্তু ওদের নাম কি? আমি তো তাদের নাম জানি না। লুজিয়ার সাথে সাথে গুগলে সার্চ দেয় এবং সবার পরিচয় বের করে। বিটিএস কোরিয়ার সবচেয়ে ফেমাস বয় ব্যান্ড। এই ব্যান্ডে 7 জন আছে: কিম নামজুন, কিম সকজিন, মিন ইয়ংগি, জাং হো সক, পার্ক জিমিন, কিম থেইয়ং, জাং জংকুক। বিটিএস এর লিডার ছিল নামজুন, আর লুজিয়ার ক্রাশ ছিল থেইয়ং। এই থেকে শুরু হয় লুজিয়ার পাগলামো। সারা বই জুড়ে শুধু থেইয়ংয়ের নাম। ফেসবুক খুলতেই পারবে না, তাই ইনস্টাগ্রাম খুলে থেইয়ংয়ের সব ছবিগুলো সেভ করে। একটা লক স্ক্রিনে সেট করে রাখে, আরেকটা ওয়ালপেপারে। কিছু কিছু ছবি তো ওয়াশ করে এনে আলমারি দরজায় লাগিয়ে রাখে। আর ওর সব ছবিতে শুধু লাইক করতো, কমেন্ট করতো না, এবং মানুষের এডিট করা সবগুলো শর্ট ভিডিওগুলো সেভ করে রাখতো। স্কুলে গেলেই ফ্রেন্ডের সাথে বিটিএস নিয়ে গবেষণা চালাইতো লুজিয়া। তবে লুজিয়ার আর যাই হোক, পড়াশোনাতে খুব ভালো। এসএসসিতে সে গোল্ডেন পায় এবং ভালো কলেজে ভর্তি হয়। থেউং বলল, ঘুম থেকে উঠবে না আমার জানটা? লুজিয়া বলল, আর একটু ঘুমাতে দাও না জান। থেউং বলল, সেটা বললে কি হবে? কলেজে যেতে হবে না? ওঠো। লুজিয়া বলল, ইস, তুমি কাছে আসো তো একটু, বলে হাত ধরে টানে। থেউং বলল, না, এখন উঠতে হবে, কলেজে যেতে হবে সোনা, উঠো। লুজিয়া বলল, না, তুমি একটু কাছে আসো না বেবি, বলে হাত ধরে টানাটানি করে। একটু পরে ঠাস করে গালের উপর থাপ্পড় পড়ে। ধুরমুর করে উঠে বসে লুজিয়া। তাকিয়ে দেখে সামনে গরম চোখ করে মা দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি আম্মুর হাত ছেড়ে দিল। আম্মু বলল, কিসের কাছে আসার কথা বলছিস? লুজিয়া বলল, না তো। কই আম্মু? আম্মু বলল, না, আমি ভুল শুনলাম? আবার বেবিও বলছিস, এসব কি, কাকে বলছিস?
কি স্বপ্ন দেখছিলি সত্যি করে বল। লুজিয়া বলল, আসলে আম্মু তেমন কিছু না, মানে কনসার্ট, বিটিএস। আম্মু রেগে বলল, আবার বিটিএস? তোর বাবাকে বলতে হবে। লুজিয়া বিছানা থেকে নামে আর বলে, উফ মা, শুধু শুধু এমন করো, সরো তো, আমি কলেজে যাব। বলে তাড়াতাড়ি ওয়াশরুমে গেল। লুজিয়া তাড়াতাড়ি ব্রাশ করে এবং মুখ ফ্রেশ ওয়াশ দিয়ে ধুচ্ছে আর ভাবছে, সুন্দর হয়ে আর কি হবে যদি আমার জানটাকেই না পাই। স্বপ্নের মধ্যেই হোক, তাও তো আমার কাছে আসে। আহা, কি দুর্দান্ত স্বপ্ন আমার। টাইম স্কেপ। মাহি বলল, লুজিয়া কোথায় তুই? লুজিয়া বলল, ট্রাফিকে আটকে আছি। মাহি বলল, বাল কুত্তি, ক্লাস আছে, আর আগে বেরোবি না? কলেজ জীবনে বান্ধবী ছুটে গেল, মাহির সাথ ছুটেনি লুজিয়ার। উঠতি বয়সে যেখানে সবাই প্রেম, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, লুজিয়া সেখানে ক্রাশ বয় থিয়ংকে নিয়ে ব্যস্ত। লুজিয়ার ওপর কলেজের প্রতিটা ছেলেই ক্রাশ খাইত, কিন্তু লুজিয়া শুধু থেয়ংয়ের ছিল। তাকে নিয়ে জল্পনা কল্পনা সাজাতে সে ব্যস্ত। লুজিয়া কোনো ছেলে ফ্রেন্ড বানায়নি, কেউ হতে চাইলেও ডিনাই করে দিত। লুজিয়া কলেজের কমন রুমে বসে গান শুনছে। মাহি এসে হাজির। কিরে, কি করিস? লুজিয়া বলল, বিটিএস এর গান শুনি। বিটিএস এর নতুন গান বেরোচ্ছে, দেখবি আয়। মাহি বলল, আমি তোর ফ্রেন্ড, তোর কিছু বলার অধিকার কিন্তু আমার আছে। লুজিয়া বলল, কি বলবি, খুলে বল। মাহি বলল, দেখ লুজিয়া, আমরা এখন কলেজে পড়ি, তোর তো বাচ্চামো স্বভাবটা যায়নি। দেখ, যাদের আমরা শুধু ফোনে দেখতে পাবো, মানে যাদের সাথে কখনো সামনাসামনি দেখবোই না, তাদের নিয়ে এত পাগলামি ভালো বল? দেখ, আমিও বিটিএস এর ফ্যান, কিন্তু তোর মতো এমন পাগলামো করি না। মানে তুই থেয়ংকে লাইক করিস, ওর জন্য পাগলের মতো করিস, ঠিক আছে, কিন্তু তুই এমন হয়ে যাচ্ছিস কেন? তুই ফ্রেন্ড বানাস না, আমার সাথেও ভালো করে কথা বলিস না, সারাক্ষণ থেয়ং থেয়ং। থেয়ংকে আমার ভালো লাগে, তাই বলে এমন পাগলামি কি আছে? লুজিয়া বলল, এটা তোর পাগলামো লাগে? ফ্যান বা পাগলামি কাকে বলে জানিস? আয় দেখাচ্ছি। লুজিয়া একটা ছবি বের করলো। এটা জিমিন, তাই না? মাহি বলল, হুম। লুজিয়া আরো একটা ছবি বের করলো। তুই জানিস এই ছেলেটাকে? এই ছেলেটা জিমিনের অনেক বড় একটা ফ্যান। বলতে গেলে সে জিমিনকে নিজের আইডল মানে। এখন বলবি এতে পাগলামোর কি হলো? দাঁড়া, দেখাচ্ছি আরেকটা ছবি। এই দুইটা একই ছেলে কিন্তু। মাহি বলল, এইখানে আলাদা দেখাচ্ছে কেন? লুজিয়া বলল, কারণ সে নিজের চেহারা প্লাস্টিক সার্জারি করেছে জিমিনের চেহারার মতো করার জন্য। মাহি স্তব্ধ হয়ে যায়। এই ছেলে লন্ডনের, সে জিমিনকে এতটাই ভালোবাসে যে সে চেহারা ওর মতো করার জন্য প্লাস্টিক সার্জারি করে। কিন্তু ছেলেটার নাক জিমিনের মতো হয়নি, কারণ জিমিনের নাক ছোট আর ওর নাক বড়। তাই সে সিদ্ধান্ত নেয় আবার সার্জারি করবে। কিন্তু ডাক্তার বলেছে যদি সে এইটা করায় তার নাকের কোষগুলো মারা যাবে এবং কালো হয়ে যাবে। লুজিয়া একটু থেমে তারপর বলল, তুই এটাকে কি বলবি মাহি? আমি থেয়ংকে লাইক করি, আর আমি জানি ওর সাথে আমার কখনো দেখা হবে না, কিন্তু আমার যদি তাকে নিয়ে ভাবতে ভালো লাগে, এতে ক্ষতি কি? আমি তো কারো ক্ষতি দেখছি না। মাহি বলল, কিন্তু লুজিয়া বলল, তুই একটু বেশি ভাবছিস মাহি, চল ক্লাসে যায়। আরে তুইও তো আমার জান, তোরে ছাড়া থেয়ংকে নিয়ে আমি কার সাথে কথা বলবো বলতো? মাহি হেসে দেয়। আরো 1 বছর পার হলো। মাহি এখন লুজিয়াকে মানিয়ে নিয়েছে। লুজিয়াকে কিছুতেই মানা করে না, বরং ওর সাথে এইগুলো নিয়েই কথা বলে। লুজিয়া লুকিয়ে লুকিয়ে একটা ফেসবুক আইডি খোলে, যেখানে থেয়ং এর ছবি পোস্ট করে। লুজিয়ার কল্পনার জগৎ দিন দিন যেন বেড়েই চলেছে। নিজে নিজে কত কিছু ভাবে। খেতে বসলে থেয়ং, পড়তে বসলে থেয়ং, ঘুমাতে গেলে থেয়ং, যেন থেয়ং এর প্রকাশে একটা। লুজিয়া কলেজে বসে বসে বই পড়ছে, এমন সময় মাহি দৌড়ে আসে। লুজিয়া বলল, কিরে কি হলো, ঠিক আছিস তুই? মাহি বলল, আমি এমন একটা খবর শুনেছি ভাই, কি বলবো। লুজিয়া উত্তেজিত কণ্ঠে বলল, সব ঠিক আছে? মাহি বলল, হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। লুজিয়া বলল, তাহলে কি থেয়ং এর গার্লফ্রেন্ড হলো নাকি? মাহি বলল, উফ, থেয়ং ছাড়া অন্য কিছু মাথায় আসে না, এই জন্য আল্লাহ তোর ডাক শুনে ফেলেছে। লুজিয়া বলল, কি, এর মানে থেয়ং এর গার্লফ্রেন্ড হয়ে গেছে? মাহি বলল, আরে ধুর, বিটিএস আমাদের দেশে আসছে গান গাইতে। লুজিয়া লাফিয়ে ওঠে, কি সত্যি বলছিস? মাহি বলে, হ্যাঁ বাবা সত্যি, এই দেখ, বলে ফোন দেখালো। লুজিয়া বলল, ও এম জি,
আমি পাগল হয়ে যাব মাহি, আমাকে তো হর। মাহি বলল, রিল্যাক্স বেবি, শোন, সব ঠিক আছে, কিন্তু টিকিটের দাম যদি বেশি হয় তাহলে? আমি নিজেরটা ম্যানেজ করে নিতে পারবো। লুজিয়া বলল, তুই খোঁজ নে, আমি ম্যানেজ করে নিব। লুজিয়া বাসায় যায়। লুজিয়া বলল, আম্মু, আম্মু। আম্মু বলল, কি হয়েছে? লুজিয়া বলল, মানে আমার কিছু টাকা লাগবে। আম্মু বলল, কিসের? লুজিয়া বলল, আমার ফ্রেন্ড এক জায়গায় যাবে, তো ওর বাবা বাসায় নেই, আর ওর মা টাকা দেবে না বলেছে, তাই আমি দিব বলেছি। আম্মু বলল, ওর মা টাকা দেয়নি, তাহলে নিশ্চয়ই কোনো আজাইরা কাজের জন্য চেয়েছে, তুই দিবি বলছিস কেন? লুজিয়া বলল, এই রে, আম্মুর ভাব দেখে মনে হচ্ছে টাকা পয়সাও দেবে না, কি করি এখন? উম আম্মু, আচ্ছা, তুমি পজিটিভ কেন ভাবো না বলো তো? আম্মু বলল, তুই পরিষ্কার করে বলছিস না কেন? লুজিয়া বলল, আল্লাহ, মিথ্যা কথা বলতে যাচ্ছি, ক্ষমা করো, সরি সরি সরি। ওই যে আমার একটা ফ্রেন্ড ছিল না, অ্যাক্সিডেন্ট করেছে, তো আমার 2 বান্ধবী দেখা করতে যাবে, তো প্লিজ না বলো না এখন। আম্মু বলল, কত টাকা? লুজিয়া বলল, বেশি না, 6,000 দিলেই হবে। আম্মু বলল, 6,000 টাকা নেই রুগী দেখতে যাবি, নাকি রুগীকে মার্কেট করে দিবি? লুজিয়া বলল, মার্কেট কেন করব, ফলমূল কিনতে হবে না? আম্মু বলল, এটা 6,000 টাকা লাগবে? লুজিয়া বলল, এই রে, ধরা পড়ে গেছি মনে হচ্ছে। থেহং, তোমার জন্য আর কি কি করতে হবে কে জানে। আরে আমি একা কিনবো বললাম নাকি, ফ্রেন্ডকে টাকা দিব, আর আমার 3,000 টাকা লাগবে, আমার এই ড্রেস পছন্দ হয়েছে, তুমি প্লিজ না বলো না। আম্মু বলল, ঠিক আছে বাবা। আলমারি থেকে টাকা বের করে দিল, এই নে ধর। লুজিয়া টাকা নিয়ে ঘরে গেল, আর ভাবছে, 6,000 নিলাম, দাম যদি আরো বেশি হয় কি করব? আর কোনো কিছু বাহানা তো বানাতেও পারবো না। এর ভেতর মাহি ফোন দিল। মাহি বলল, লুজিয়া, আমি শুনেছি টিকিটের দাম বেশি না, 4,000 টাকা করে। লুজিয়া বলল, কি, কমই তো, আমি ভেবেছিলাম আরো বেশি। যাই হোক, তুই আমাকে বাঁচালি। মাহি বলল, কেন? লুজিয়া বলল, আমি বড় লোকের মেয়ে হলে কি হবে, পাই পাই হিসাব দিতে হয় টাকার, আর আমি আজ মিথ্যা বলে টাকা নিলাম। আচ্ছা, কবে আসবে বললি না তো? মাহি বলল, 8 দিন পর, তা আবার 5 দিনের জন্য, আর প্রোগ্রাম 3 দিনের। লুজিয়া বলল, ইস, আমার ভেবেই শান্তি লাগছে, আমি ওটা দেখতে পাবো। মাহি বলল, ওকে, এখন রাখি, আমার ড্রামা কুইন। লুজিয়া বলল, কাল মার্কেটে যাব কিন্তু। মাহি বলল, ওকে। লুজিয়া বালিশ জড়িয়ে ধরে চোখ বন্ধ করে থাকে, এবং হঠাৎ করে সে দেখে তার বালিশের জায়গায় থেয়ং চলে এসেছে। লুজিয়া চট করে সরে যায় সেখান থেকে, সজাগ হয়ে দেখে আসলে সেটা বালিশই, থেয়ং না। লুজিয়া বলল, হাই রে, কি হলো আমার। পরের দিন লুজিয়া যাওয়ার কথা ছিল মার্কেটে, কিন্তু যাওয়া হলো না, কলেজ বন্ধ ছিল, তাই কোনো বাহানা দিয়ে বের হতেও পারলো না। দেখতে দেখতে 6 দিন চলে গেল। আম্মু বলল, কিরে, তুই বলে ফ্রেন্ডকে দেখতে যাবি, টাকা নিলি? লুজিয়া বলল, যাবো তো, পরশুদিন। আমার যে ফ্রেন্ড ছিল সে নানু বাড়িতে গেছে, তাই আমরা পরশুদিন যাব। আম্মু বলল, কিন্তু আমি তো আরেকটা জিনিস ভেবেছিলাম, মানে তোর বাবা বলল কোরিয়া থেকে একটা ব্যান্ড দল আসছে, তোর বাবার কোম্পানি থেকে স্পন্সর করেছে, আরো কোম্পানি আছে, তোর বাবাও আছে, তুই তো গান লাইক করিস, তাই তোকে সাথে নিতে চেয়েছে। লুজিয়া বলল, হাই রে কপাল, কি বলি এখন? না না আম্মু, আমি যেতে পারবো না, আর তুমি তো জানো এত চিল্লাচিল্লি আমার ভালো লাগে না, আমি যাব না। আম্মু বলল, ও আচ্ছা। আরো 2 দিন চলে গেল। বিশ্ববিখ্যাত বিটিএস বয় ব্যান্ড বিগত 7 বছরে অনেক নাম কামিয়েছে। ওদের ভিতর কিম নামজুন ছিল সে ব্যান্ডের লিডার, কিন্তু নামজুনের ভেতর সে ভাব মোটেই ছিল না। সবাই খুব ভালো ফ্রেন্ড, তারা সবসময় একসাথে থাকে এবং খুব হার্ডওয়ার্ক করে। থেয়ং এর বেস্ট ফ্রেন্ড ছিল জিমিন, ওর সাথে জিমিন সবসময় থাকে। বিটিএস এর কোটি কোটি ফ্যান বিশ্বে, কিন্তু তারা খুব বন্ধুসুলভ, ফ্যানদের খুব প্রাধান্য দেয়, আর এই জন্যই ফ্যানরাও খুব ভালোবাসে বিটিএস ব্যান্ডকে। আজ সকালে তারা দেশে আসছে, এয়ারপোর্টের বাইরে খুব ভিড়, শুধু একবার প্রিয় সেলিব্রিটিদেরকে দেখার জন্য।